ফসল উৎপাদনের প্রথম শর্ত হচ্ছে চারি সাইডে 6 ফিট উঁচু করে নেট দিতে হবে, যাতে বাইরের ক্ষতিকারক পোকা ভিতরে না প্রবেশ করতে পারে। এজন্য আমি চারি সাইডটা নেটটা দিয়ে ঘিরে দিয়েছি। শুধু অধিক ফলন না, নিরাপদ ফসল উৎপাদনে চাষাবাদ করছেন মোহাম্মদ ইমরান হোসেন। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সার ও কীটনাশক ব্যবহার বাড়িয়ে তিনি এই নিরাপদ ফসল উৎপাদন করছেন। মোহাম্মদ ইমরান হোসেন যশোরের ঝিকরগাছা উপজেলার বেনিয়ালী গ্রামের বাসিন্দা। তিনি নিরাপদ ফসল উৎপাদনের ক্ষেত্রে জৈব সার, উন্নত জাতের বীজ এবং সমন্বিত বালাই ব্যবস্থাপনা পদ্ধতি ব্যবহার করেন। এসব আধুনিক প্রযুক্তির মধ্যে রয়েছে ফেরোমন ও হলুদ ফাঁদ সেন্সর প্রযুক্তি ব্যবহার করে তিনি রোগবালাই নিয়ন্ত্রণ করেন। এছাড়া রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সার ও কীটনাশক ব্যবহার করেন তিনি। মালচিং পদ্ধতির মাধ্যমে নিরাপদ ও অধিক ফসলও উৎপাদন করছেন এই উদ্যোক্তা কৃষক। আমি আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করতেছি। তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন উচ্ছে ক্ষেত আছে একটি মাছা এবং মালচিং পদ্ধতিতে। আমি একই পদ্ধতিতে মাছা এবং মালচিং পদ্ধতিতে ওই অন্য সাইডে ক্ষীরা আছে এবং বরবটি আছে। সো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো ফলন পাচ্ছি এবং এটি মালচিং এবং মাছা পদ্ধতিতে চাষাবাদ অনেক সাশ্রয়ী এবং খরচও কম। এছাড়াও আছে আমার অন্য সাইডে বেগুন ক্ষেতেই একই অবস্থা, মালচিং পদ্ধতিতে চাষাবাদ করেছি এবং চারি সাইডে রেট দিছি। তার সাথে আমি জৈব বালাইনাশক সেগুলো ব্যবহার করতেছি। প্রথমত ফেরোমন ফাঁদ এবং হলুদ ফাঁদ ও জৈব যেগুলো কীটনাশক আছে এইগুলো ব্যবহার করতেছি। প্রথমত আছে ইস্পাহানি কোম্পানির যে জৈব বালাইনাশকগুলো, ওইগুলো খুব ভালো, ওইগুলো ব্যবহার করতেছি। এছাড়াও আমাদের যে উপজেলা সহকারী অফিসার আয়ুব ভাই, তার পরামর্শে এগুলো ব্যবহার করে আমি খুব ভালো উপকৃত হয়েছি। আপনারা এগুলো ব্যবহার করতে পারেন। স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ আয়ুব হোসেন জানান, ইমরান ভাই একজন আধুনিক কৃষক। সে বিভিন্ন সময় কৃষি অফিসের পরামর্শের জন্য আমাদের কাছে যায়। সে কিন্তু 5 বছর প্রবাস ছিল। প্রবাস থেকে আসার পরে সে কৃষিতে যখন আসলো তখন কিন্তু আমাদের পরামর্শ নিয়েছে। আমরা তাকে বলেছি যে আপনাকে স্মার্ট কৃষক হতে হবে, আধুনিক পদ্ধতিতে চাষ করতে হবে। কারণ আমরা সেই আগের সেই খরপোশ কৃষিতে পড়ে থাকলে হবে না, আমাদের চাষ করতে হবে বাণিজ্যিক ভিত্তিতে এবং স্মার্ট কৃষক হয়ে চাষ করতে হবে। সেই জায়গা থেকে সে উদ্বুদ্ধ হয়ে আজকে তার যতগুলো ফসল আছে সে কিন্তু একেবারে আধুনিক পদ্ধতিতে চাষাবাস করে। এবং বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন এই বেগুন ক্ষেত্রে চারিপাটি কিন্তু নেটিং দিয়েছে। তাহলে আমাদের নিরাপদ ফসল উৎপাদন করতে গেলে অবশ্যই 6 ফিট উচ্চতায় নেট দিতে হবে। তাহলে কি এটা বিভিন্ন যে বালাই আছে আমাদের ক্ষতিকারক বালাই এবং আমাদের স্থানীয় যে বালাই, সেই থেকে এই ক্ষেতটাকে রক্ষা করবে এবং নিরাপদ ফসল উৎপাদন হবে। সেই জায়গার থেকে আমরা এই বিভিন্ন সময় এই মাঠে আসি কৃষকদেরকে যে নিরাপদ ফসল উৎপাদন করার মাধ্যম কি, অর্থাৎ জৈব সার, জৈব বালাইনাশক এইগুলো এবং বীজ, ভেজাল মুক্ত বীজ, এইগুলো যদি ব্যবহার করে কেউ ফসল উৎপাদন করে সেই ফসলটা কিন্তু নিরাপদ হবে। এবং এইটা করার কারণে কিন্তু কি হচ্ছে, তার উৎপাদন খরচ কম আছে এবং এই ফসলের কিন্তু গুণগত মান উন্নত হয়, বাজার মূল্য বেশি পাচ্ছে এবং এই ফসলটা নিরাপদ।